সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের একটি জব সার্কুলার নিয়ে। এই জব সার্কুলারটি অনেক আকর্ষণীয় এবং এখানে খেয়াল করুন যে এটি কিন্তু ফার্স্ট ক্লাস একটি পদ। তো যাই হোক, চলুন আমরা জব সার্কুলারটি দেখে নিই। এখানে যদিও দুটি পদে নিয়োগ আছে, তারপরও পদগুলি অনেক আকর্ষণীয়। সেজন্য আপনারা যারা ভালো মতো প্রস্তুতি গ্রহণ করতে পারবেন এবং করবেন, তারা আবেদন করবেন। তো চলুন পদগুলো দেখে নিই। প্রথমে আছে সহকারী পরিচালক, হিসাব, অর্থ, অডিট, বাণিজ্য পরিচালন। এখানে পদের সংখ্যা আছে 11টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক সহ বাণিজ্যে স্নাতকোত্তর অথবা সিএ, সিএমএ। বাণিজ্যে স্নাতক পাশের ক্ষেত্রে প্রথম শ্রেণীতে বাণিজ্যে স্নাতকোত্তর লাগবে। কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগের নিম্নে নহে। এখানে দেখুন যে কত জিপিএ থাকলে সেটিকে কোন ক্লাস ধরা হবে সেটি এখানে দেয়া আছে আপনাদের সুবিধার্থে। আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিম্ন পদে কমপক্ষে 8 বছরের অভিজ্ঞতা সহ বাণিজ্যের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাইক্রোসফট অফিসের উপর অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। এরপরে আছে হিসাব রক্ষক। এখানে বেতন 16,000 টাকা থেকে শুরু, অর্থাৎ এটি 10 নম্বর গ্রেডের পদ। এখানে পদ আছে 20টি। এখানে বেশ ভালোই পদ আছে, এখানেও আপনারা আবেদন করতে পারেন। বাণিজ্যে স্নাতক সহ বাণিজ্যে স্নাতকোত্তর এবং যোগ্যতা প্রায় আগের মতোই, অনেকটা একই রকম। আবেদনের যে নিয়মাবলী সেটি বলে দিচ্ছি যে 25/3/2020 এই খ্রিস্টাব্দে বয়স হতে হবে 30 বছর। মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রাথমিকভাবে প্রার্থীদের কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। যথাসময় মৌখিক পরীক্ষার সময় মূল সনদপত্র এবং এক সেট ফটোকপি সাথে আনতে হবে। এখানে খেয়াল করুন, আবেদনটি কিন্তু অনলাইনে করতে হবে। আমি অনলাইনে আবেদন করার যে পদ্ধতি আছে এবং যে ওয়েবসাইট আছে সবই আপনাদেরকে বলে দিব। তাছাড়া আপনারা আবেদনের পূর্বে এখানে যে শর্তাবলীগুলো আছে সেই শর্তাবলীগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। অনলাইনে আবেদনের জন্য আপনাদের আসতে হবে bpdb.teletalk.com.bd ওয়েবসাইটে। প্রয়োজন বোধে আমি ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আবেদনের শেষ তারিখ 30/9/2021 বিকাল 5টা পর্যন্ত। আবেদনের পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS করে টেলিটক প্রিপেইড মোবাইল মাধ্যম থেকে আপনারা আবেদনের যে ফি আছে সেটি প্রদান করতে পারবেন। আর এখানে খেয়াল করুন যে আবেদনের সময় 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। এখানে আবেদনের জন্য যে ফি সেটি হচ্ছে 600 টাকা। ফি বাবদ 600 টাকা, যেটি 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে দেখুন, এখানে প্রথম SMS এবং দ্বিতীয় SMS এর যে পদ্ধতি সেটি দেয়া আছে। তবে একটি জিনিস খেয়াল রাখবেন, এখানে 600 টাকা মানে একেবারে 600 টাকা আপনারা লোড করে যে আপনারা টেলিটক থেকে মেসেজ করবেন তাই হবে না। আপনারা কিছু 10-15 টাকা বেশি রাখবেন, কারণ SMS করার জন্য একটি চার্জ কাটে। এই হলো মূলত যে বিষয় ছিল সেটি। তাছাড়াও যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে জানতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিটি প্রয়োজন বোধহয় আবারও ভালো করে দেখে নেবেন। এছাড়াও এখানে অনলাইনে আবেদন করতে সমস্যা হলে টেলিটক মোবাইল থেকে 1-to-1 কল করতে পারেন অথবা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ইমেল করতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনারা যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।